কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের ভিতরে এত চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন শৈল্পিক শিল্পে আঁকা কারুকার্য নিয়ে তৈরিকৃত অতীতের এক সৌন্দর্য বেষ্টিত পৌরসভা আমার মনে হয় আর দ্বিতীয়টি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন এবং লালন সাইজির লালন শাহ দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে কুষ্টিয়া পৌরসভাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা হলেও শিল্পিক সৌন্দর্যের আধার এই কুষ্টিয়া পৌরসভা। অন্য কোনো পৌরসভা এত সুন্দর আছে কিনা আমার জানা নাই। বিশাল এই কুষ্টিয়া পৌরসভাকে আমি স্বল্প পরিসরে আপনাদের অ্যাট এ গ্লান্স দেওয়ার চেষ্টা করছি। কুষ্টিয়া পৌরসভায় যদি আপনি আসেন তাহলে মনে করবেন শিল্পীর আঁকা কোনো কারুকার্যে তৈরিকৃত আমাদের এই পৌরসভা। 1952-1971 সালে আমরা যে বিজয় উল্লাস নিয়ে এসেছি ছিনিয়ে, সেটাই কিন্তু আমাদের এই কুষ্টিয়া পৌরসভা দেখায় দিচ্ছে। সৌন্দর্যের রং তুলিতে মাপতে গেলে কুষ্টিয়া পৌরসভাকে একেবারে সর্ব ওপরে রাখতে হবে বলে আমি মনে করি। কুষ্টিয়া পৌরসভার ভেতরে সুন্দর চমৎকার বিশাল বড় গভীর একটি পুকুর রয়েছে এবং পুকুরে বিকেল টাইমে বসে আপনারা সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন পালকি, এই পালকিতে চড়ে বিয়ে হতো, যা গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল বড় নিদর্শন। এখনকার মানুষ তো পালকি ভুলেই গেছে। দেখে মনে হচ্ছে অ্যাকুরিয়ামের ভিতরে মাছগুলো খেলা করছে, কিন্তু না, এটা উন্মুক্তভাবে রাখা হয়েছে, পানিগুলো টলমলো। আপনি যখনই কুষ্টিয়া পৌরসভায় আসবেন তখন এই চমৎকার মাছগুলো দেখতে পাবেন। শৈল্পিক কারুকার্য কিনা দেখুন, কত সুন্দর, কত চমৎকার। 200 বছর পুরনো এই কুষ্টিয়া পৌরসভার কারুকার্যগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকে ঢুকতেই দেখবেন বিজয় উল্লাস, বিজয় ছিনিয়ে এনেছি তার একটা বিশাল বড় স্তম্ভ দাঁড়িয়ে আছে। কুষ্টিয়া পৌরসভার এই বিশালতা নিয়ে কি বলবো, বলে আসলে শেষ করতে পারবো না। ছোট্ট পরিসরে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কুষ্টিয়া পৌরসভাটা অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখানোর চেষ্টা। তাই ফুল ফল গাছ পালা শৈল্পিক নিদর্শন সবকিছু দেখানোর চেষ্টা করছি। কুষ্টিয়া পৌরসভা মা মাটির টান, পুরনো দিনের ঐতিহ্য আপনি এখানে দেখতে পাবেন। শৈল্পিক কারুকার্যে দেখছেন ঢেকিতে পাড় দিচ্ছে, নদীতে পানি আনতে যাচ্ছে মা বাচ্চাকে কাঁধে নিয়ে, গরু দিয়ে হাল চাষ করছে। মাথায় উকন তোলার জন্য আগেকার দিনের মানুষ তো খুবই ব্যস্ত থাকতো, লাঙ্গল দিয়ে নিয়ে চলে যাচ্ছে মাঠে। তাল গাছ, জেলেরা মাছ ধরছে পলয় দিয়ে। অতীতকে মনে করিয়ে দেয় বারবার এই পৌরসভা। বিশাল বড় একটি বট গাছ আছে, এই বট গাছের চারপাশ দিয়ে বাঁধানো, বিকেল টাইমে বসে সময় কাটানোর জন্য সত্যি অসাধারণ মুহূর্ত। অডিটোরিয়াম আছে যেখানে প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এবং অনেক প্রোগ্রাম করা হয়। তাছাড়া এত দৃষ্টিনন্দন গাছপালা বেষ্টিত জায়গা অবাক করার মতো। আর কুষ্টিয়া পৌরসভার শৈল্পিক নিদর্শন তো বলে বোঝানো যাবে না। আমি আজকে ছোট্ট পরিসরে আপনাদের এক নজরে কুষ্টিয়া পৌরসভাটাকে দেখানোর চেষ্টা করছি। কুষ্টিয়া পৌরসভার হিস্টোরি, কুষ্টিয়া পৌরসভার সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও আপনাদের সাথে প্রকাশ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার দিয়ে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য, কুষ্টিয়ার পৌরসভাটা দেখিয়ে দিবেন।